আগে আমি একটা প্রশ্ন করবো, আপনার তিনতলা একটা বিল্ডিং, ধরুন একটা তিনতলা ফ্ল্যাট, মানে দুইতলা আগুন লাগছে, এখন অ্যাম্বুলেন্স আইসা কোনতলা আগুন নিবে মানে নিবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আপু একটি ভাইয়া আছে, তাদেরকে কয়েকটি প্রশ্ন করব, যদি পারে তাদের জন্য গিফট থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাচ্ছি। একজন মেয়ের কি কি গুণ থাকলে ভালো স্ত্রী হতে পারে? এটা কি আমার প্রশ্ন না হাজবেন্ড? না, আপনি আগে বল। আমার গুণ হলো আমার নিজের মুখে না, আমার হাজবেন্ডের সবসময় যেটা বলে, আমি অল বলতে কি আমি কাজে কর্মে এভরিথিং, ঠিক আছে, আমি সব দিক দিয়ে পারফেক্ট আমার নিজেকে মনে করি আমি। আপনি নিজেকে মনে করেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি ভাইয়ের কাছে যাবো। আচ্ছা ভাই, বলেন তো একজন মেয়ের কি কি গুণ থাকা দরকার? একজনের প্রথমত গুণ থাকে তার স্বামীর প্রতি বিশ্বাস। হ্যাঁ, আমার স্বামীর প্রতি বিশ্বাস, এই গুণটা লাগবে আগে, যেহেতু সন্দেহে সংসার নষ্ট হয়। আমার স্বামীর প্রতি আগে বিশ্বাস থাকতে হবে, আমার স্বামীটা কোন ক্যাটাগরি, তাহলে ওই সংসারটা সবচেয়ে সুখের হয়। আর সেই বিশ্বাসটা আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে করি, আর সেজন্য আমি কথাটা বললাম যে আমি আমার স্বামীর দিক দিয়ে, আমার নিজের দিক দিয়ে আমি পারফেক্ট। আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। 36 ইঞ্চি একটি পুকুরে একটি লোকের বউ পড়ে গেল, সে জানে সাঁতার জানে না, তারপরও না, কেন ওটাই নাই? কেন উঠে নেয়? আমরা পুরুষ মানুষ এটা বলতে গেলে মেয়ে মানুষের একটা নেগেটিভ মাইন্ড ছিল, এটা আমার ওয়াইফই বলবো। ইঞ্চি একটা পুকুরে একটি লোকের বউ পড়ে গেল, সে জানে সাঁতার জানে না, তারপরে ওটাই নাই, কেন ওটাই নাই? কারণ সত্যি একটা মানুষ তো সত্যি আটবেই তো না, সেই মানুষটা তো আটবে না। হ্যাঁ, সেজন্য পড়ে গেলে উঠানো। ঠিক আছে, এটা একদম রাইট আনসার। কারণ 36 ইঞ্চি পুকুরও হয় না, আর যদি ওই জায়গায় পড়ে যায় কেউ মরা যাবে না বা কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? পুকুরের মাঝখানে একটা বাস আছে, যেখানে একটা মোরগ গিয়ে একটা ডিম পারলো। এখন এই ডিমটা কি পুকুরে পড়বে না বাসে পড়ে থাকবে, এটা অবশ্যই এই ভাইয়ের আইডিতে কমেন্ট বক্স আপনারা জানাবেন। এটা কি দর্শকদের বলছেন না আমাকে বলছেন? দর্শকদের বলছি। আচ্ছা, আমি আপনাকে অনেক প্রশ্ন করলাম, যদি আমাকে কিছু প্রশ্ন করা থাকে আপনি করতে পারেন। আচ্ছা তাহলে ভাই, না সুন্দর কথা। ভাইকে আমি একটা প্রশ্ন করবো, আপনার তিনতলা একটা বিল্ডিং, ধরুন একটা তিনতলা ফ্ল্যাট, মানে দুইতলা আগুন লাগছে, এখন অ্যাম্বুলেন্স আইসা কোনতলা আগুন মানে নিভাবে? মানে আপনি বলছেন তিনতলা বিল্ডিং, হ্যাঁ দুইতলা আগুন লাগছে, এখন অ্যাম্বুলেন্স এসে কোনতলা আগুন নিভাবে? আচ্ছা, ভাই বলছে অ্যাম্বুলেন্স কয় তলায় আগুন লাগাবে? আসলে অ্যাম্বুলেন্স কোনো আগুনই নিভায় না, সে হচ্ছে মানুষ উদ্ধার করে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। আচ্ছা, যারা টিকটক করে তাদের উদ্দেশ্যে, যে অনেকেই আপনারা দেখছেন বিভিন্ন রকমের টিকটক ভিডিও বানাইতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে যে টিকটক করতেছে, আসলে এই বিনোদনটা যে দিতেছে, এটা আসলে যারা সুস্থভাবে দিতেছে তো ভালো, যারা মানে অন্য ভাবে করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তো। সুন্দরভাবে স্বাভাবিকভাবে যেটা একটা ভিডিও করার দরকার সেভাবে করলে সবচেয়ে বেশি ভালো, পরিবেশও ভালো থাকলো, আমাদের ইটাও ভালো থাকলো, ঠিক আছে? কিন্তু এইভাবে কি আমাদের সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। টিকটক যে করেন, টিকটক থেকে আসলে কি ইনকাম আসে? আমি এটা অনেকের কাছে জানতে চাচ্ছি। অনেকজন বলে যে আসে, কিন্তু আমার ধারণা যে এখন পর্যন্ত আমরা এটা পাই নাই। আপনি? এটা অনেকেই বলে যে, অনেক ভিডিওতে আমরা দেখি যে এই 80,000 পাইছি, 70,000 পাইছি। আমি 90 থেকে 90% না, পাওয়া যায় না। একদম সঠিক একটা কথা। কারণ যারা আপনি ইনকাম করবেন, একদম মিথ্যা কথা যারা বলে ভিউ কামানোর জন্য।